37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা বখিলি করে, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, এবং লোকদেরকেও বখিলি করার জন্য খুব উৎসাহিত করে, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আর আল্লাহ তাআলা তার দান থেকে তাদেরকে যা দিয়েছেন সেগুলোকে লুকিয়ে রাখে, ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি কাফেরদের জন্য অনেক লাঞ্ছনাকারী আযাব রেডি করে রেখেছি। আল্লাযীনা ইয়াবখালুন, যারা বখিলি করে, এই আল্লাযীনা বলতে আগের আয়াতে যাদের কথা আলোচনা হয়েছে তাদের দিকে ইঙ্গিত করা হচ্ছে। আগের আয়াত শেষ হয়েছিল 36 নম্বর আয়াতের শেষে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ তাআলা পছন্দ করেন না যে ব্যক্তি তাকাব্বুর করে এবং যে ব্যক্তি গর্ব করে এবং অহংকারী। অহংকারী এবং যারা গর্ব করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। অহংকারী এবং যারা গর্ব করে এদের আরো কিছু খারাপ গুণ আছে। অহংকারও করে, গর্বও করে, আবার বখিলিও করে। আবার নিজেরাও বখিলি শুধু করে না, অন্যদেরকেও বখিলির দিকে কৃপণ হওয়ার জন্য খুবই উৎসাহিত করে। শুধু নিজেই বখিল না, মানুষও যেন সবাই বখিলি করে। অনেকেই দান খয়রাত করে দরাজ দিলের সাথে, এটাও তাদের ভালো লাগে না। তাহলে এই খারাপ গুণগুলো যাদের ভিতরে আছে, একটা দুইটি না, অনেকগুলো খারাপ গুণ। প্রথম গুণটাই এইখানে এসেছে, বখিলির গুণ। বখিলি বা কৃপণতা কেমন জিনিস, এই বিষয়ে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন। কৃপণতা থেকে দূরে থাকার জন্যে, মানুষকে দানশীল হওয়ার জন্যে, উদার হওয়ার জন্যে তিনি ইরশাদ করেছেন, ইয়াকুম আশ-শুহ ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, খবরদার তোমরা কৃপণতা করো না, বখিলি করো না। এই বখিলি তোমাদের আগের উম্মতগুলোকে ধ্বংস করে দিয়েছে। বখিলি মানুষকে হালাক করে দেয়, তার জন্য ধ্বংস। ধ্বংস কিভাবে হয়? দুনিয়াতে যাই হোক, সে যদি অনেক টাকা তার ব্যাংক ব্যালেন্স এবং সম্পত্তি জোগাড় করে যায় আর কবরে চলে যায়, যদিও সম্পত্তি ঠিক মতো আছে, খুব তার ছেলেপেলেরা, আত্মীয় স্বজন, ওয়ারিশরা খুব এনজয় করছে, কবরে গিয়ে তার জন্য কি অপেক্ষা করছে? ধ্বংস ছাড়া আর কিছু। তো কাজেই এই বখিলি মানুষকে ধ্বংস করে ফেলে, তার জন্য হালাক। এর মধ্যে কোনো খুশি হওয়ার কোনো কারণ নেই। যদি তার খুব খুশি লাগে, জমা আমালাও ওয়া আদ্দাদা, অনেক সম্পদ জমা করেছে, করে আর গনে, আর গনতে এত মজা লাগে। আর যখন দেখি যে ক্রমান্বয়ে বেড়ে গিয়েছে, খুব আনন্দ লাগে, খুব ফুর্তি করে। অথচ এই টাকা পয়সা সে নিজের জীবনে খরচও করে না, কাজেও লাগায় না। দেখা যায় যে এত কৃপণ, নিজেও ঠিক মতো এই টাকা পয়সার কোনো ভোগ করতে পারলো না, আর আত্মীয় স্বজন বা তার পরিবারের সদস্যরাও তার জীবদ্দশায় তার বখিলির কারণে তেমন একটা এনজয় করতে পারল না। কিন্তু এই আফসোস হচ্ছে, সে যদি কোনো গ্যারান্টি থাকতো যে সারা জীবন অথবা তার জীবন এত লম্বা হবে, সবগুলো এনজয় করতে পারবে, মিস করবে না, তাহলে একটা কথা। কিন্তু মানুষ জানে যে কোন সময় তাকে ডাকা হবে আর সব শেষ। গত বছর সম্ভবত, অথবা এই বছরে মাস 6 আগে একটা পত্রিকায় পড়ছিলাম, বাংলা পত্রিকায় এসেছিল, পশ্চিমবঙ্গে এক ফকির পাওয়া গেছে, হিন্দু এক ফকির। সে একটা কুঁড়ে ঘরে, কুটিরে থাকে আর ভিক্ষা করে সারাদিন। এরপরে সে মারা গেল। তার বখিলির কারণে তার পরিবারও তার সঙ্গে নাই, আলাদা হয়ে আছে, ছেলে মেয়েরা, স্ত্রীরা আলাদা, সে আলাদা থাকে, তার কুঁড়ে ঘরে থাকে। মরে যাওয়ার পরে তার এগুলো সম্পত্তি হিসাব নিকাশ করে ব্যাগটা হাতিয়ে পাওয়া গেল 40 লাখ ইন্ডিয়ান রুপির মতো। দেখেন অবস্থা। কি করলো সে? এই 40 লাখ টাকা জমালো, শুধু জমালো ভিক্ষা করে করে
কি মজা তার কাছে লাগলো, আর সে এগুলো রেখে চলে গেল খালি হাতে। তো এরকম এক্সাম্পল আমাদের এই পৃথিবীতে কম না। আল্লাহ তাআলা এই জন্য নিজে কোরআনে পাকে বলেছেন, ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাকে তার নফসের মধ্যে যে বখিলি আছে, কৃপণতার টেন্ডেন্সি আছে, এটা থেকে যে বেঁচে গেছে, যাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, এরাই হচ্ছে সত্যিকার কামিয়াব। আর যারা বখিলি করে 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 খরচ করলো না, দান খয়রাতে করলো না, আত্মীয় স্বজন হক আদায় করলো না, তারা কামিয়াব হতে পারলো? লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন রেখে গেলেও তারা কামিয়াব হলো না, তারা হালাক হয়ে গেল। আসলে তাদের কথা হালাকের জন্য এসেছে। তা এই বখিলি খুবই খারাপ জিনিস। বখিলকে আল্লাহ তাআলা কি পছন্দ করেন? এটাতে ক্লিয়ার হলো। আচ্ছা, এখন হলো বখিলকে মানুষ পছন্দ করে কিনা আপনাদের ধারণা কি? কোন লোকের পরিচয় যদি হয় লোকটা বখিল, তাকে কে কে পছন্দ করতে পারে আপনি আমাকে বলেন? কেউ তাকে পছন্দ করবে না, কেউ তাকে পছন্দ করবে না। আত্মীয় স্বজনও তাকে একদম দেখলেই বলে ওইটা আসছে, সে আসা মানেই একটা বখিলির একটা চিত্র মানুষের চোখে ফুটে উঠে। সুবহানাল্লাহ, এত খারাপ জিনিস। এর জন্য আরবরা বলেছে আল বখিলু লা ইয়াসুদ, যে বখিল কোনোদিন লিডার হতে পারে না, নেতা হতে পারে না। তারা অন্ততপক্ষে জাহিলি জামানায় নেতা বানাতে হলে অন্যতম গুণ দেখতো তার দান খয়রাতের হাত লম্বা কতটুকুন আছে। এই হলো একটি অত্যন্ত খারাপ গুণ, যেটা আল্লাহ তাআলা একদম অপছন্দ করেন। এরপরে এই বখিলগুলোর মধ্যে কিছু লোক এমন আছে যে এত বখিল, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নিজেরা বখিল, ওয়ায়ামুরুনা আন-নাসা বিল বুখল, লোকদেরকেও বখিলি করতে বলে। মানুষকে বলে যে এত পয়সা খরচ করে কেন, এত টাকা খরচ করো কেন, তারপরে এত টাকা দান করো কেন। এরকম অনেক লোক আছে, নিজে মোটেই দান খয়রাত করে না, আর কেউ দান খয়রাত করতে দেখলেও তার কাছে ভালো লাগে না। বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে তাদেরকে নিরুৎসাহিত করে ফেলে। এবং মাঝে মধ্যে লোকেরা কমপ্লেন করে, যখন আপিল করা হয় বিভিন্ন সময় মসজিদের জন্য বা বিভিন্ন কারণে, 27 রাতে রমাদান ইত্যাদি সময়, তো কিছু লোক আছে যে তাশকিল করে অন্যদেরকে উৎসাহিত করে যে দেন, আপনি কিছু দেন। আর কিছু লোক আছে বসে বসে ওয়াসওয়াসা দেয়, আরে সারাদিন খালি পয়সা চায়, পয়সার আর কোনো শখ মিটলো না, কি যে করে এত পয়সা দিয়ে আল্লাহই জানে। একটা নেগেটিভ কথা বলে অন্য কয়েকজনকে 10 জনকে নিরুৎসাহিত করে দিল। সুবহানাল্লাহ, নিজে খায়ের থেকে বঞ্চিত হয়ে গেল, কল্যাণ থেকে আরো 3 জনকে 5 জনকে 10 জনকে বঞ্চিত করে ফেলল। এটা আরো খারাপ না? আরো খারাপ। তো কাজেই এটা আরো খারাপ গুণ। খবরদার, মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করা, বখিলির মতো একটি যে কোনো খারাপ কাজে মানুষকে উৎসাহিত করা, আপনার কারণে নিরুৎসাহিত যদি সে হয়ে যায় আর সে বখিলি শুরু করে বা সে দান না করে, তাহলে আপনি সে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাকে এই অন্যায় কাজে বা ভালো কাজ থেকে বঞ্চিত করার কারণে আপনি এই দায়িত্বটা নিয়ে নিলেন, আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য কাউকে নিরুৎসাহিত করতে নেই। এরপরে তাদের আরেকটি খারাপ গুণ আছে, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন আল্লাহর দান থেকে, আল্লাহর নিজস্ব দেওয়া থেকে, সেখান থেকে সেগুলো তারা আল্লাহ থেকে পেল ঠিকই, সেগুলোকে লুকিয়ে রাখে, মনে হয় আল্লাহ তাকে কিছুই দেয়নি, ঢেকে রাখে, লুকিয়ে রাখে। তার যে আছে কেউ যেন টের না পায়। ওই যে বললাম ফকিরটা 40 লাখ টাকা আছে, কেউ টের পেয়েছে? তার কাপড় চোপড়ে, খাওয়া দাওয়া, কুড়ি ঘরের অবস্থা না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইনসান তার রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ আমাকে কত দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এটা স্বীকৃতি দেয় না, স্বীকৃতি প্রকাশ করে না, শুধু লুকিয়ে রাখে। আমার নাই, কিছুই নাই। কত মানুষের আছে শুধু আফসোস। কিছু লোক আছে দেখবেন, তাদের শুধু আফসোস, পেলাম না, নাই নাই ভাব, তাদের তৃপ্তি নেই, তাদের মনের মধ্যে
এই ধরনের একটা অস্বস্তি এবং অভাব তাদের মধ্যে কোনোদিন যায় না। মানসিক অভাবটা আরো বড় অভাব, অন্তরের অভাবটা বড় অভাব। আল গেনা গেনান নাফস, এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে ধনী তো মনের ধনী। মানসিকভাবে যে ধনী, নিজেকে গরিব মনে করে না, সে আসল ধনী। আর যে অনেক বড় পয়সাওয়ালা কিন্তু তার শুধু অভাব, কোথায় কিভাবে পাবে, হ্যাঁ, এরকম চিন্তা করে সারাদিন, তার অভাবের কোনো শেষ নাই। আর আল্লাহ তাআলা ওই সূরাতেই বলেছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এখানে খাইর অর্থ মাল, দৌলত। ইনসান তার দৌলত, মাল, সম্পদের মহব্বত সাংঘাতিক তার মনের ভিতরে ধন দৌলতের মহব্বত অনেক বেশি। ধন দৌলতের মহব্বত দুই রকম। একটা হচ্ছে যে হালাল তরিকে আসলে কার ভালো না লাগে, সবাই আলহামদুলিল্লাহ খুশি হয়ে যায়, আমরা আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। কিন্তু এটা যখন সীমা লঙ্ঘন করে, একেবারে পাওয়ার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যায়, অস্থির হয়ে যায়, এবং আসে যে এটাকে স্বীকারও করে না, লুকিয়ে রাখে, কানুদ হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহর কাছেও স্বীকার করে না যে আল্লাহ তাকে এত দিয়েছেন। তাহলে এই মহব্বত এবং আরো পাওয়ার এই নেশা, এটা খুব খারাপ। এই মহব্বত খারাপ, এটা নেগেটিভ। কিন্তু এমনি হিউম্যান নেচারের মধ্যে আল্লাহ তাআলা যদি আপনাকে হঠাৎ করে প্রমোশন দেয়, আপনার বেতন অনেক বেড়ে যায়, আপনি খুশি হবেন। এই খুশির মধ্যে এমন অন্যায়ের কিছু নেই। আপনার বিজনেসে এবারে খুব ভালো প্রফিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আপনি খুশি হয়েছেন, ভালো লেগেছে। এইটার মধ্যে এই এতটুকু মহব্বত নির্দোষ আছে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে দায়ী করবেন না, এটা নিন্দনীয় নয়। কিন্তু যখন লোভ, লালসা এবং আকর্ষণ তীব্র আকারে হয়ে যায়, অতুহিব্বুনাল মাল হুব্বান জাম্মা, বেশি একদম মারাত্মক আকারে পৌঁছে যায়, তখন গিয়ে এটা নেগেটিভ হয়ে যায়। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। এখন আসি যে আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন আল্লাহর দান থেকে তারা তা লুকিয়ে রাখে, দেখায় না কাউকে, প্রকাশ করে না। সেটার অর্থ কি? এখানে ইয়াকতুমুন আই আল বাখিল ইয়াস্তিরু নি'মাতাল্লাহি আলাইহি। বাখিল আল্লাহর নিয়ামতকে, তাকে আল্লাহ যা দিয়েছেন সেগুলোকে লুকিয়ে রাখে। যেমন একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আনআমা নি'মাতান আলা আবদিন আহাব্বা আন ইয়াবহারা আসারুহা আলাইহি। আল্লাহ তাআলা বান্দাকে যখন কোনো নিয়ামত দান করেন, তিনি চান সে নিয়ামতটার লক্ষণ তার মধ্যে ফুটে উঠুক, সে নিয়ামতের আলামত তার মধ্যে থাকুক। যেমন একজন লোক খুব ধনী মানুষ, এখন সে যদি কাপড় চোপড় এত কম পয়সা দিয়ে কিনে, যেটা একেবারে টানাটানি করে একটা গরিব মানুষ কিনে, এটা কি মানানসই হবে? না। হয়তোবা সে খুব বেশি অপব্যয় করুক, এটা আল্লাহ তাআলা অবশ্যই পছন্দ করেন না, কিন্তু একটা রিজনেবল স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার, নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য, ভদ্র জনচরিত পন্থায়, তাই না? যে তার স্ট্যান্ডার্ড জন্য মানানসই এরকম থাকা দরকার, তার এরকম তার লেভেল মেনটেন করা দরকার। কারণ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এটা সে প্রকাশ করলো, লুকিয়ে রাখলো না। আর যে ব্যক্তি অতিরিক্ত বখিলি করে এত টাকা ব্যাংকে বা বিছানার নিচে লুকিয়ে রাখে, আর চলে এমনভাবে কিচ্ছু মনে হয় তার নাই, তাহলে সে আল্লাহ তাআলার নিয়ামতকে ডিনাই করলো, গোপন করলো, তাকে আল্লাহ কিছু দিয়েছেন বলে সে প্রকাশই করলো না। এটা আল্লাহ তাআলার কাছে খুবই নিন্দনীয়। ওয়াল্লাযিনা আতা, এরকম গুণগুলো যাদের মধ্যে আছে, ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি কাফেরদের জন্য খুব যন্ত্রণাদায়ক অথবা লাঞ্ছনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। এই গুণগুলো যাদের মধ্যে আছে, এরা এক ধরনের কাফের হতে পারে, তারা দ্বীনকে অস্বীকার করে, করনেওয়ালা কাফের, এমনও হতে পারে। আবার আছে যে তারা দ্বীনকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, এই কাফেরও হতে পারে। আকীদার দিক থেকে হয়তো বা সে মুসলমানও হতে পারে,
কিন্তু আল্লাহর নিয়ামতকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সে অস্বীকার করলো, এটাও একটা কুফরি। জুহুদুন নি'মা, এটাও একটা কুফর। এরপরে এখন তার বিপরীতে আরেকটি গুণ আসছে, সেটাও নেগেটিভ। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাসি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির, যারা খরচ করে তাদের মাল দৌলত সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে, রিয়া করার জন্য, রিআআন নাস, লোকদেরকে দেখাবার জন্য, তারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আখিরাতের প্রতি ইয়াকিন করে না, ঈমান আনে না। হতে পারে এরা ইয়াকিন আকীদার দিক থেকে কাফের, মোটেই আল্লাহর প্রতি ঈমান নেই, এটাও হতে পারে। আবার হতে পারে যে একদম কাফের নয়, কিন্তু সে দান খয়রাত করে দুনিয়ার মধ্যে বাহবা কুড়াতে চায়, আল্লাহ কবুল করবেন, তিনি দেবেন, আখিরাতে পাবে, এই ঈমান নাই। এরকম মুসলমান কি আছে না নেই? আছে। তো এটাও হতে পারে যে কাফের বেদিন হতে পারে। কিছু মুসলমানও অনেকেই কিছু কিছু আমাদের সমাজে পাওয়া যায় দানবীর শাস্তি চায়, লোকেরা তাদেরকে দানবীর বলবে, অনেক টাকা খরচ করে, দান করে, বিভিন্ন প্রতিষ্ঠানে দেয়, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদও বানায়, রাস্তাঘাট বানায়। উদ্দেশ্য কি? বাহবা কুড়ানো, নাম কুড়ানো। লোকেরা বলবে দানবীর লন্ডনী সাহেব এত কিছু করে দিয়েছেন, তার গ্রামে গ্রামে শহরে শহরে তার নাম উচ্চারিত হোক, সবাই তার পিছনে লাইন ধরে আসুক। তার একটা এই যে পাওয়ার নেশা, এটাও কিন্তু বেশ মানুষের মধ্যে আছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। এরকম রিআআন নাস, লোক দেখানোর জন্য যারা দান খয়রাত করে, আল্লাহর কাছে পাইতে চায় না, আল্লাহর কাছে কবুল হোক বা না হোক, আখিরাতে পাবে কি না পাবে এগুলো তার হিসাবে নেই। তার শাস্তি শুধু এইটা নয় যে সে দানের কোনো সওয়াব পাবে না, এখানেই শেষ না, তার আরো খবর আছে। সে খবর কি? হাদিসে এসেছে, 3 ব্যক্তির কথা এসেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এক ব্যক্তি খুব পয়সাওয়ালা। তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওকে, যে আমি তোমাকে এত এত দিয়েছি, যে বান্দা এত টাকা দিলাম, এত সম্পদ দিলাম, তুমি এই সম্পদকে কি কাজে ব্যবহার করেছো বলো দেখি, আমার জন্য কি করলে তোমার সম্পদ দিয়ে? তখন সে বলবে, মা তারাকতু মিন শাইইন তুহিব্বু আন ইউনফাকা ফীহি ইল্লা আনফাকতু ফী সাবিলিক, যে আল্লাহ আপনি কত কাজে, যত যত কাজে পেতে চেয়েছেন, আপনার কাজে খরচ করতে বলেছেন, আমি তো কোনোটাই ছাড়িনি, সব করেছি। রাস্তাঘাট বানিয়েছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছি, কত কত করলাম, কোনো ইয়ত্তা নেই। আপনার এমন কোনো খাত রাখিনি যে লিওয়াজহিল্লাহ ফী সাবিলিল্লাহর খাত, সবগুলোতে আমি টাকা পয়সা দিয়েছি। এখন এই কথা শোনার পরে আল্লাহ তাআলা কি বলবেন তাকে? কাযাবতা ইন্নামা আরাদতা আন ইউকালা জাওয়াদুন ফাকাদ কিল, তুমি মিথ্যা বলছো, তুমি আমার উদ্দেশ্যে 1 পয়সাও দাওনি, তুমি দিয়েছ, তোমাকে বলা হবে জাওয়াদ, দানবীর, দানশীল, এই পরিচয় তুমি পেতে চেয়েছো, বাহবা কুড়াতে চেয়েছো, সবাই তোমার গলায় ফুলের মালা দিবে আর বিভিন্ন মিটিং মাহফিল করে তোমাকে শুভেচ্ছা জানাবে, তোমাকে সবাই প্রশংসা করবে, এগুলা খ্যাতি কুড়ানো তোমার উদ্দেশ্য ছিল। ফাকাদ কিল, ওটা বলা হয়ে গেছে, তোমার পাওনা শেষ হয়ে গেছে, আমার কাছে কিছু নেই। তাই শুধু নয়, তাকে উপর করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তাহলে শুধুমাত্র পুরস্কার পেল না, সওয়াব পেল না, এখানেই কি তার লস হয়ে গেল? লস আরো বেশি হয়ে গেল, যে উল্টা রিয়া, কোন গুনাহ? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। রিয়া করা, লোক দেখানো, নাম কুড়ানো, এইগুলা রিয়ার মধ্যে পড়ে। রিয়া হচ্ছে অন্যতম বড় কবিরা গুনাহ। হাতেম তাই নাম শুনছেন আপনারা? হাতেম আত-তাই, আরবদের মধ্যে প্রবাদ সম দানশীল ব্যক্তি, তার সমকক্ষ দানশীল আর পাওয়া যায়নি। তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবুয়তের আগেই দুনিয়া থেকে চলে গেছেন, অনেক দান খয়রাত করেছেন, অনেক দান খয়রাত করেছেন। তার মতো দানশীল আরো সমাজে দ্বিতীয়টি ওই সময় আর খুঁজে পাওয়া যায়নি। তার ছেলে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, কিন্তু পরে আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দিয়েছেন, ইসলাম কবুল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তো তা হাতেম তাইর ছেলে হাতেম, আদি ইবনে হাতেম, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো অনেক বড় দানশীল ছিলেন, আপনি তো জানেন, এত দান করলেন, এখন আমার পিতার অবস্থা কি আখিরাতে? দান করার কারণে কি আল্লাহ তাআলার কাছে বড় কোনো মর্তবা পাচ্ছেন? তিনি উত্তর দিলেন, ইন্না আবাকা আরাদা আমরান ফাবালাগাহ, তোমার পিতা যেটা চেয়েছিলেন সেটা তো পেয়ে গেছেন দুনিয়াতে। ঈমান তো আর ছিল না, এবং আল্লাহর কাছে পাওয়ার যে কি বড় পুরস্কার, এগুলা আখিরাত তার মাথায় কিছু ছিল না। শুধু দুনিয়ার মধ্যে দানশীল দানবীর এই পরিচিতি অর্জন, খ্যাতি অর্জন তার উদ্দেশ্য ছিল। হি অলরেডি গট ইট। আরেক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে জাদআন, সেও আরেকজন দানশীল ব্যক্তি ছিল, তার সম্পর্কে জিজ্ঞেস করা হলো, হাল ইয়ানফাউহু ইনফাকুহু ওয়া ইতাকুহু, সে অনেক দান খয়রাত করেছে, অনেক কৃতদাসকে মুক্ত করে দিয়েছে, এগুলা তার আখিরাতে কোনো কাজে লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, কাজে লাগছে না। ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান মিনাদ দাহরি রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াওমাদ্দিন, সে জীবনে কোনোদিন বলেনি যে আল্লাহ, যেদিন আখিরাত কায়েম হবে সেদিন আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দিয়েন। আল্লাহর সঙ্গে তার এই সম্পর্ক কায়েম না করার কারণে, কাফের হয়ে মৃত্যুবরণ করার কারণে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা হবে। এখন এখানে কথা আছে যে যদি তাদেরকে আখিরাতে না দেওয়া হয়, তাহলে এই দুনিয়ার দান খয়রাত করে কাফেরদের তো সব বেকার চলে গেল, কোনো কাজে লাগলো কিনা? এই ব্যাপারে কোন কোন হাদিসে এসেছে যে দুনিয়ার মধ্যে দান খয়রাত করলে কাফের মানুষও, বেদিন, তারও কিছু ফায়দা আছে। সে ফায়দাটা কি রকম? ফাআম্মাল মুশরিক ফায়ুখাফফাফু আনহুল আযাব ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়াখরুজু মিনান নারি আবাদান। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তাবী, তিনি বলেন যে মুশরিক ব্যক্তির, সে খুব দানশীল থাকলে আখিরাতের উদ্দেশ্য তার ছিল না, তবে তার কিছু ফায়দা হবে। সেটা হচ্ছে এই, জাহান্নামে তার আযাবের পরিমাণটা কিছু হালকা করে দেওয়া হবে। যে কোনো ভালো কাজ করুক কাফের এবং বেদিন, তাহলে তার জাহান্নাম থেকে সে কোনোদিন বের হতে পারবে না, কারণ আল্লাহ তাআলার ঘোষণা আছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাওহীদের কালিমা না পড়ার কারণে সে জাহান্নাম থেকে বের হতে পারবে না, কিন্তু আযাবের পরিমাণ কম হবে। এই ওনার দলিল হচ্ছে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির সহিহ হাদিসে পাওয়া যায় আরেকটি দলিল থেকে এটাকে সাপোর্ট নেওয়া যায়। সেটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তো ওনার চাচা তা আব্বাস, আর ওনার আরেক চাচা কে ছিলেন? আবু তালিব। আব্বাস তো আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করতে পেরেছেন, আল্লাহ তাআলা ওনার নসিব রেখেছেন। এখন আব্বাস খুব চিন্তায় পড়ে গেলেন যে আবু তালেব আমার ভাইটা তো কালিমা পড়লো না, এখন তো মরে গেল, কি উপায় হবে তার? জিজ্ঞেস করলেন, ইন্না আম্মাকা আবা তালেব কানা ইয়াহুতুকা ওয়া ইয়ানসুরুকা ফাহাল নাফাতাহু বিশাই। হে মুহাম্মদ, ভাতিজা, আপনার চাচা আবু তালেব তো আপনাকে কি পরিমাণ মহব্বত করেছেন, কি পরিমাণ সাহায্য করেছেন, কি পরিমাণ প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন, জান বাজি রেখে আপনার স্বার্থকে দেখেছেন, এত কিছু করলেন, এই কোন সব কি বেকার হয়ে গেল? কোনোই কাজে লাগলো না বেচারা কালিমা না পড়ার কারণে? কিচ্ছু পাবে না বুঝি আর আখিরাতে? আফসোসের বিষয় না, দুঃখের বিষয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন, খালি চাচা কালিমাটা পড়ে যান,
বাকিটা আমি আল্লাহর কাছে সুপারিশ করে আদায় করে ফেলবো, খালি কালিমাটা পড়ে দুনিয়া থেকে চলে যান। আবু তালেব কয়েকবার চিন্তা করলেন, কিন্তু তার আশেপাশে আবু জাহাল আবু লাহাবরা বসে আছে, যেন কালিমা না পড়তে পারে। বলে যে কালিমা পড়ে মরবেন, সব আরব সিসি করবে। আবু তালেব সারা জীবন আমাদের লিডার ছিল, মরার আগে ভাতিজার কথা শুনে নিজের ইমান আকীদা হারিয়ে মরল। আবু তালেব তো লিডার হিসাবে তার একটা পার্সোনালিটি ছিল, কিন্তু এই পার্সোনালিটি তাকে রং পথে নিয়ে গেল। বারে বারে বলে, থাক ভাতিজা, আমি আমার মিল্লাতের, আব্দুল মুত্তালিব যে মিল্লাতে ছিল আমার বাপ দাদা, সেই মিল্লাতের উপরে মরি। কুফরের উপরে মরে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খুব খারাপ হয়ে গেল, পারলেন না এই এত মহব্বতের চাচাকে জাহান্নাম থেকে উদ্ধার করতে। তবে ওনার মনের দুঃখ কিছু হালকা করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তখন তিনি আনসার করলেন চাচা আব্বাসকে, নাম হুয়া ফি দাহদাহিম মিন নার ওয়ালাউলা আন্না লাকানা ফি দারকিল আসফালি মিনান নার। বলেন যে, হ্যাঁ চাচা আব্বাস, আল্লাহর কাছে তো আমি বলছি, যথেষ্ট করে বলেছি, আমাদের বলার কারণে আমাদের প্রতি করুণা করে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন যে আবু তালেবকে হালকা আগুনের মধ্যে রাখবেন, জাহান্নামের উপরের স্তরে রাখবেন, যেন জাহান্নামে ডুবতে না হয়। তা না হইলে ওনার পাওনা ছিল যে হককে দেখেছেন, আমি দাওয়াত দিয়েছি, সব কিছুকে জেনে বুঝে উনি কবুল না করার কারণে জাহান্নামের অতল তলে যাওয়ার কথা ছিল। আমাদেরকে সাহায্য করার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে, আমি কাতর হয়ে প্রার্থনা করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই সংবাদ দিয়েছেন যে তাকে জাহান্নামের সবচেয়ে হালকা আযাব দেব। এবং সেটাও অন্য হাদিসে এসেছে যে তার পায়ের পাতা পর্যন্ত, যতটুকু পর্যন্ত জুতা পরতে আমরা পায়ের পাতা ঢাকা থাকে, এতটুকু জাহান্নামের আগুন তাকে ঢেকে রাখবে। আর এটা কি আপনি মনে করেছেন দুনিয়ার দৃষ্টিতে কত হালকা হতে পারে? ইন্না লিল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো এই হাদিসে দলিল পাওয়া গেল যে আবু তালেবের ভালো কাজ তাকে কিছু ফায়দা দিয়েছে, জাহান্নামের মধ্যে ডুবে মরার তুলনায় উপরে একটু ভাসা ভাসা হয়ে তাকে জ্বলতে হবে। তাহলে তার অন্য কাফির আবু জাহাল আবু লাহাবের মতো তো এত কঠিন শাস্তি হবে না, কিছু ফায়দা হলো। এরকম যারা কাফের বেদিন দান খয়রাত করে, তারা কাফের বেদিন যে মোটেই দান খয়রাত করে না, তার তুলনায় কিছু ফায়দা পাবে, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার মতো পজিশনে আসতে পারবে না। এখন আল্লাহ তাআলা বলছেন যে কেন মানুষ আল্লাহ এবং আখিরাতের প্রতি ইয়াকিন করে না কাফের বেদিনরা, আবার মুসলমানরাও যারা দান খয়রাত করে রিআ আন্নাস, মানুষকে দেখাইতে চায়, কেন কেন আল্লাহর কাছে পাওয়ার নিয়তে করে না, কেন নষ্ট করে ফেলে? এর কারণ হচ্ছে শয়তান তাদেরকে কুপরামর্শ দেয়। ওয়া ইয়াকুনি শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা, শয়তান যার সঙ্গী হয়ে যায় সে বড় খারাপ সঙ্গী পেয়ে গেল। এই খারাপ সঙ্গীটা তাকে ভালো বুদ্ধি দিল না, তাকে বলল যে তুমি দান করবা, তোমার যে কত নাম হবে, সুনাম হবে, সুখ্যাতি হবে। শয়তান আগে চায় মানুষকে বখিল বানাতে, যখন দেখে যে বখিলি বানানো গেল, লোকটার খুব দান করার অভ্যাস আছে, এখন শয়তান এখানে গিভ আপ করে না, সে চায় তার দানকে নষ্ট করা যায় কিভাবে, তার ইখলাস নিয়ে যায় আর নাম যশ খ্যাতি কুড়ানোর মহব্বত তার মনের মধ্যে ঢুকিয়ে দেয়। তাহলে শয়তান মানুষকে এরকম করে, এটা অন্য জায়গায় এসেছে। মানুষ যত গুনাহ করে, মানুষের প্রবৃত্তির চাহিদা যেমন আছে, তার সঙ্গে আরেকজন এসে খুব রং চং লাগিয়ে আকর্ষণীয় করে তোলেন, তিনি কে? ইবলিস, শয়তান। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু সুআ আমালিহিম, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে শয়তান তাদের খারাপ কাজগুলোকে বড়ই আকর্ষণীয় করে তুলে ধরে, নাম খ্যাতি যশের খুব আকর্ষণ লাগে, আমার নামে লোকেরা অনেক কিছু দেবে, আমার নামে অনেক কিছু বলবে, আমাকে চেয়ারে বসাইতে অনেক করে প্রশংসা করবে, কি মজা লাগে। এই অল্প কতক্ষণের মজা আখিরাতের সমস্ত নেকিকে
ধূলিসাৎ করে দিল, নস্যাৎ করে দিল, ধ্বংস করে দিল। মানুষ এটা বুঝতে পারে না, শয়তান খুব করে আকর্ষণীয় করে তুলে ধরবে। তা আল্লাহ তাআলা এই কথার পরের আয়াতে বলছেন, وَمَاذَا عَلَيْهِمْ لَوْ آمَنُوا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَنفَقُوا مِمَّا رَزَقَهُمُ اللَّهُ। কি অসুবিধা তাদের হতো, মানুষগুলো যদি আল্লাহর প্রতি ঈমান আনতো আর আখিরাতের প্রতি ঈমান আনতো আর বেশি করে খরচ করতো আল্লাহ তাদেরকে যা দান করেছেন ইখলাসের সাথে ফি সাবিলিল্লাহ, তাদের অসুবিধা কি হতো? বরঞ্চ কত সুবিধা হতো। তাহলে এখানে যারা খরচ করে না, বখিলি করে, তাদের কথাও আল্লাহ আফসোস করে বলছেন। আবার যারা খরচ করে কিন্তু আল্লাহর কাছে পাওয়ার কোনো ঈমান ইয়াকিন নাই, তাদের কথাও বলছেন যে মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারা যদি বরঞ্চ ঈমান, আখিরাতের প্রতি, আল্লাহর কাছে পাওয়ার প্রতি এবং ইখলাসের সাথে খরচ করত, বেশি করে খরচ করত, তাহলে তারা কি পেত? আল্লাহর কাছে অনেক কিছু পেত। ওয়া কানাল্লাহু বিহিম আলিমা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অনেক জানেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে খুব ভালো করে জানেন। কে খরচ করে কোন নিয়তে আল্লাহ তাআলা ভালো করেই জানেন। যারা রিয়া করেন তারা অনেক সময় মনে করেন যে তারা ফি সাবিলিল্লাহ দিচ্ছেন, মনে হয় যেন বুঝাইতে চান, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে অন্তরের মধ্যে কি লুকিয়ে আছে। এই জন্য দেওয়ার ক্ষেত্রে খুব করে অন্তরের সঙ্গে ফাইট করতে হবে, যাতে ইখলাস থাকে, রিয়া যেন জায়গা না পায়। শুধু দান করার ক্ষেত্রে নয়, যে কোনো আমলের ক্ষেত্রে তো তাই। সালফে সালেহিনের একজনকে ওনার সঙ্গী বললেন যে চলেন ওই অমুক পাড়ায় বা অমুক গ্রামে একজন মাইয়িত আছে, আমরা চলেন একটু ওখানে যাই, ওনার জানাজা পড়ব। নেকির কাজ। তো উনি বললেন, আচ্ছা আমাকে একটু টাইম দাও। কতক্ষণ একটু চুপ করে একটু মনের সঙ্গে বোঝাপড়া করলেন, করে বললেন যে এবার বললেন চলো তাওয়াক্কাল আল্লাহ যাই। তো এতক্ষণ কি চিন্তা করলেন? যে মনের মধ্যে বোঝাপড়া করলাম, যে নিয়তটাকে ঠিক করে নিলাম। কারণ হচ্ছে যে আমি যদি যাই, তাকে দেখছেন লোকটা কত ভালো, আরে অমুক সাহেব আমাদের জানাজায় আসছেন, ওহ মাশাআল্লাহ, খুব প্রশংসা করবে, আমার খুব খুশি হয়ে আমার খুব প্রশংসা করবে। এগুলো আমার মনে জায়গা পাবে, নাকি আমি আল্লাহর কাছে নেকি পাবো তার জন্য দোয়া করতে গেলে? জানাজায় গেলে 1 কিরাত পরিমাণ নেকি, আর কবরস্থ করতে গেলে, দাফন করতে গেলে 2 কিরাত পরিমাণ নেকি পাওয়া যায়। এইগুলা পাওয়ার জন্য যাচ্ছি, নাকি আমাকে খুব করবে? এখন অমুক সাহেব আসছেন আমাদের জানাজায়, আমরা খুব কৃতার্থ হয়ে গেছি, আমার একটু নাম কাম হয়ে যাবে, বা তাদের কাছে আমার একটা সম্মান হয়ে গেল, একটা মহব্বত হয়ে গেল, এরকম কিছু পাওনা হয়ে যায় কিনা। আমি এই পাওনার জন্য যে আমার নেকি নষ্ট করতে চাই না। মনকে বুঝালাম। সুবহানাল্লাহ। 1 কিরাতের নেকি জানাজা পড়লে কিরাতের পরিমাণ কত? উহুদ পাহাড়ের সমান। আর 2 কিরাত হলে ডবল, 2 উহুদ পাহাড়ের সমান সওয়াব পাওয়া যায়। তো অনেকেই আমরা এটা বুঝি না। জুমার দিনে যখন জানাজা হবে, অ্যানাউন্স হয়, তারপরেও দেখা গেল যে অনেকেই সুন্নত পড়ে ফেলে। সুন্নতের সওয়াব আর এই জানাজার সওয়াব কি সমান হবে? কখনো নয়। জানাজা কি ফরজ, যদিও ফরজে কিফায়া, তারপরেও কি ফরজ। এই জিনিসটা আমাদের অনেকেরই খেয়াল করি না, লুজ করে ফেলি। সুন্নতের সওয়াব অনেক কম হবে। আপনার যদি সময় না থাকে, 2টার একটা অপশন, আইদার সুন্নত পড়তে পারবেন অথবা জানাজা, তারপরে আপনাকে দৌড় দিতে হবে, আপনার টাইম হবে না। এখন কোনটাকে আপনি পড়বেন? জানাজাকে পড়বেন। তো এই সাধারণ জ্ঞানটা কেন আমরা মিস করি সামটাইমস? এই জ্ঞানটা শেখা আমাদের জন্য দরকার ছিল না? জুমার দিনে প্রচুর লোক এই কাজ করে বসে। যাই হোক, প্রসঙ্গক্রম এসছে। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ভালো করে জানেন, তাদের নিয়তের কি অবস্থা, কার নিয়ত সালেহ, কার নিয়ত ফাসিদ, কার নিয়ত একটা সুস্থ সুন্দর সঠিক নিয়ত, আর কার নিয়তের মধ্যে গলদ আছে,
কলেজ বানিয়ে দিল, স্কুল বানিয়ে দিল, মাদ্রাসা বানিয়ে দিল, মসজিদ বানিয়ে দিল, কি নিয়ত আছে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তিনি অন্তরের মধ্যে কি লুকায়িত আছে সেটা সম্পর্কেও তিনি জানেন। মুখে আমরা যদি বলি অনেক দাবি করতে পারি আমার ইখলাসের কোনো শেষ নেই, কিন্তু কতটুকু আছে অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে জানেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। ওই আগের কথার সঙ্গে মিল রেখেই পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি কারো প্রতি আল্লাহ তাআলা যাররা পরিমাণ জুলুম করেন না, যে যতটুকু নেকি পাওনার কথা আছে আল্লাহ তাআলা তাকে ততটুকু নেকি দান করবেন, যে যতটুকু গুনাহ পাওয়ার উপযুক্ত ততটুকু গুনাহই দেবেন। রাগ করে আল্লাহ তাআলা গুনাহ একটু বেশি বাড়িয়ে দিবেন নাকি? কখনো না। আমরা মাঝে মধ্যে কি করি, এই দেশে তো ওস্তাদরা ছাত্রকে পিটাইতে পারেন না, তাই না? দেশে তো ডাঁটসে পিটিয়েছেন যারা ওস্তাদ ছিলেন। এখন ছাত্রকে একটু পিটাতে গিয়ে যতটুকু অপরাধ না করেছে রাগ গোসার কারণে কয়েক গুণ বেশিও পিটায় না? রাগ গোসা হয়ে গেলে আপনার সঙ্গে একজনের একটু মন কষাকষি হয়েছে, একটু কষ্ট দিয়েছে, আপনি তাকে এমন কথা বলা শুরু করে দিলেন যে তার অপরাধ হয়েছে, কিন্তু অপরাধের তুলনায় যা বকা আপনি দিয়েছেন ম্যাচিং হলো না, বকাটা বেশি হয়ে গেছে। হয় না এরকম মাঝে মধ্যে? আমাদের হয়ে যায় এরকম, আমরা দুর্বল। এমন রাগ হয়ে গেছি আমি যে এতটুকুন হওয়া ঠিক হয় নাই, তিলকে তাল করে ফেললাম, এটাও জুলুম করে ফেলি আমরা। কিন্তু আল্লাহ তাআলা যখন রাগ হয়ে যান, গোসা হয়ে যান, তখন তিনি বান্দার গুনার বাইরে 3 গুণ বাড়িয়ে দেন না। একদম যে ইনসাফের লিমিট আছে, আল্লাহ তাআলা কখনো সেই লিমিটকে ক্রস করেন না। আর নেকি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ তাআলা যাররা পরিমাণও জুলুম করেন না। যাররা বলতে একেবারে অনুপরমাণু, যার চেয়ে ছোট আর কিছু হয় না। অ্যাটম সাইজ, পৃথিবীতে মানুষের কাছে এর চেয়ে ছোট আর কিছু নেই। তো এই ক্ষুদ্রতম এই সামান্য পরিমাণ জুলুমও আল্লাহ তাআলা করেন না। তবে ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, তবে যদি নেকি করে, এখানে আল্লাহ তাআলার স্পেশাল একটু মার্সি আছে, যে নেকি পরিমাণই শুধু দেন না, আল্লাহ তাআলা সেটাকে অনেক গুণ বৃদ্ধি করে বাড়িয়ে দেন। গুনাহ পরিমাণ মতো দেন, গুনাহ বাড়ান না, কিন্তু নেকিটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো নেকি বাড়িয়ে দিলে কি এটা ইনসাফের বিপরীত কাজ হয়? কখনো না। বকশিশ দেওয়া জায়েজ আছে না? দুনিয়ার মধ্যে মানুষ বকশিশ দেয় না? তো আল্লাহ তাআলা বকশিশ দেন। আল্লাহ তাআলার বকশিশ মানুষের বকশিশের সমান না। আল্লাহ তাআলার কাছে যে কোনো নেকির জন্য বকশিশ কনফার্ম। এবং বকশিশটা কত হতে পারে? নেকিটা 1 গুণ থেকে হয় না, কমপক্ষে 10 গুণ, আর বেশি পক্ষে 700 গুণ। আল্লাহ তাআলা 10 গুণ কমপক্ষে দিবেন, তা নাহলে 20 গুণ, 50, 100, 300, 500, 700 পর্যন্ত দিতে পারেন। এইরকম দেনেওয়ালা পৃথিবীতে কোনো জায়গায় পাওয়া যায়? কোন সৃষ্টির মধ্যে পাওয়া যায়? কখনোই নয়। এই তো আল্লাহ ইউদাইফা, আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দেন। কত গুণ বাড়ান? 700 গুণ হইতে পারে, এটা হাদিসে এসেছে, ইলা সাবে মিআতে দাফ। কিন্তু আবার কোন কোন জায়গায় এসেছে ওয়ালাদাইনা মাজিদ। সূরা কাফে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো এক্সট্রা আছে দেওয়ার। 700 গুণ যে হাদিসে এসে, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা দেবেন। এই আয়াতে বলছেন আজকে ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, তিনি তার পক্ষ থেকে বিশাল পুরস্কার দান করেন, যেটা তুমি চিন্তাই করতে পারবে না বান্দা তোমার এত পুরস্কার হতে পারে, এত নেকি হতে পারে। কাজে আল্লাহ তাআলা এত অ্যাপ্রিসিয়েট করেন, মানুষের কাজকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এত ভালো করে গ্রহণ করেন। তাহলে এই যে আগের কথাগুলোর সঙ্গে কথাটা মিলে কিনা? দান করা না করা,
বখিলি করা, লুকিয়ে রাখা, দান করে আবার আখেরাতে কিছু না পাওয়ার চিন্তা করা, সবগুলো কথার কনক্লুশন আল্লাহ তাআলা বলে দিলেন যে দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছেন, তোমাদের জুলুম করবেন না, তোমাদেরকে এত বেশি করে দেবেন, কাজেই তোমরা আল্লাহর কাছে পাওয়ার জন্য তোমরা বেশি করে দান খয়রাত করো। এরপরে আল্লাহ তাআলা আখিরাতের এই কঠিন পরিস্থিতিটা আবার তুলে ধরছেন, যেন মানুষ সম্পদের মোহে বখিলির দিকে খুব বেশি করে না যায়। আখিরাতে কি অবস্থাটা হবে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। কেমন হবে ওই দিনটা, যেদিন আমি প্রত্যেক উম্মতের জন্য সাক্ষী নিয়ে আসব আর আপনাকে এদের উপরে সাক্ষী করে নিয়ে আসব। আখিরাতের ময়দানের কথা বলা হচ্ছে। তার আগে আল্লাহ তাআলা যে জুলুম করবেন না যাররা পরিমাণ, সেই কথা আমরা কোরআন হাদিসে অনেক জায়গায় শুনেছি। নেক কাজ করলেও আল্লাহ নিয়ে আসবেন, গুনার কাজ করলেও নিয়ে আসবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ হলেও নিয়ে আসবেন। অন্য আয়াতে এসেছে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, সূরা লোকমান, ইয়া বুনাই ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল, হে সন্তান, এই গুনাহ অথবা নেকির কাজ, যে কোনো আমল, সেটা যদি একেবারে সরিষা পরিমাণ সাইজ হয়, ফাতাকুন ফি সাখরাতিন, এটা কোনো পাথরের মধ্যে ঢুকে পড়ে, পাথরের গর্তের ভিতরে ঢুকে গেছে বা চিপায় পড়ে গেছে, আও ফিস সামাওয়াত, অথবা আকাশে কোনো জায়গায়, আও ফিল আরদে, অথবা জমিনে কোনো জায়গায় মাটির গর্তে লুকিয়ে গেছে, কেউ দেখে না, ছোট্ট একটা জিনিস, ইয়াতি বিহাল্লাহ, এটাকেও আল্লাহ নিয়ে আসবেন, কিছুই আল্লাহ বাদ দিবেন না। ইয়া ওয়াইলানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন একটা কিতাব, আমলনামা, ছোট বড় একেবারে ক্ষুদ্রতম কণা সাইজ, ক্ষুদ্র কণার মতো সাইজ, কোনোটাই বাদ দেয়নি, সবগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তাহলে এই কি অবস্থা হবে সেদিন, যেদিন আপনাকে সাক্ষী হিসাবে নিয়ে আসবো। তার আগে সমস্ত নবীদেরকে তার উম্মতের জন্য সাক্ষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দুনিয়ায় এসেছেন, তার উম্মত যারা উম্মতুল মুস্তাজাবা, যারা তার উম্মত হয়ে সাড়া দিয়েছেন, তাদের জন্য তিনি সাক্ষী। আর যারা সাড়া দেয় নাই, কুফরি করেছে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য তিনি সাক্ষী। কারা কারা এই ঈমান কবুল করেছে সেটা সাক্ষ্য তিনি দেবেন, আর যারা করেন সেটার বিরুদ্ধেও তিনি সাক্ষ্য দেবেন। সেদিন কি অবস্থা হবে, কি অবস্থা হবে সেদিন? يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا। সেদিন যারা কাফির হবে এবং যারা আল্লাহ রসুলকে মানতে অস্বীকার করেছে, তাদের তামান্না কি হবে সেদিন? লাউ তুসাওয়া বিহিমুল আরদ, জমিন তাদেরকে যদি খেয়ে ফেলে একদম মিশিয়ে দিত, মাটির সঙ্গে বরাবর করে দিত, তাদের কোনো অস্তিত্ব না থাকতো। সূরা আন-নাবা শেষে আল্লাহ তাআলা তাদের কথা কি বলেছেন? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, মাটির সঙ্গে মিশে থাকতাম, আমার কোনো অস্তিত্ব নাই, কোনো হিসাব নিকাশ দেওয়া লাগতো না। সমস্ত কাফেররা, বেদিনরা এবং যারা সকল মুসলিম কিন্তু আসলে আমলের মধ্যে মোটেই ছিল না, সবাই আফসোস করে কি বলবে?
এবং আল্লাহর নবীকে মানতে তারা অস্বীকার করেছে, তার হাদিসকে তারা মানে নাই, সুন্নতকে তারা অনুসরণ করে নাই, সবাই আফসোস করে বলবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, জমিন যদি তাদেরকে তাদের সঙ্গে বরাবর করে মিশিয়ে দেওয়া হতো। ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, আল্লাহর কাছে কেউ সেদিন কোনো কথা গোপন রাখতে পারবে না, সব কথা ফাঁস হয়ে যাবে। এই যে আয়াতটা ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলা'i শাহিদা, সেদিন কেমন হবে যেদিন সমস্ত নবী উম্মতকে তাদের নবীরা সাক্ষী হয়ে আসবেন, আর আপনি এই উম্মত এবং আখিরি জামানার সমস্ত মানুষের জন্য সাক্ষী হয়ে আসবেন, সেই দিনটা কেমন হবে। এই দিনের প্রসঙ্গে তাফসিরে এসেছে সহিহ বুখারী হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাই, একদিন আল্লাহর নবী আমাকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কিছু কোরআন তেলাওয়াত করে শোনাও, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আ'আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কোরআন তেলাওয়াত করে শোনাবো আর আপনার উপরে কোরআন নাজিল হয়, আমি কেমনে আপনাকে শোনাই? বলে নাআম ইন্নী উহিব্বু আন আসমা'হু মিন গায়রি, আমি চাই অন্যদের থেকে শুনতে, আমার কাছে ভালো লাগে, তুমি তেলাওয়াত করো কিছু। তো সাহাবী বলেন ফাকারাতু সূরাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলাম, যেটা সূরা নিসা তাফসীর আমরা এখন শুনছি। হাত্তা আতাইতু ইলা হাযিহিল আয়া, তেলাওয়াত করতে করতে আমি এই আয়াতে আসলাম, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলা'i শাহিদা, এই আয়াতে চলে আসলাম। এই আয়াতটা হচ্ছে 41 নম্বর আয়াত। এখানে আসার পরে আমি দেখতে পেলাম তিনি আমাকে বলেন হাসবুকাল আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হয়ে গেছে, থামো, এখন যথেষ্ট হয়েছে। আর আমি দেখলাম ফাইদা আইনাহু তাদরিফান, ওনার চোখ দুটো দিয়ে পানি পটপট করে পড়ছে, কারণ সেই দিনের এই কঠিন পরিস্থিতির কথাই আয়াতে ফুটে উঠেছে। ওই দিন কি অবস্থা হবে, যেদিন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য, আর নবীদেরকে ডেকে নিয়ে আসা হবে সাক্ষী হিসাবে প্রমাণ দেওয়ার জন্য। সেদিন কত উম্মত ফেল করে ফেলবে, সেই কথা চিন্তা করে উনি বড় চিন্তাযুক্ত হয়ে গেলেন এবং উম্মতের দুঃখে ওনার চোখে পানি চলে আসলো। তখন তিনি বলেন হাসবুকাল আন, বাস হয়ে গেছে, হাসবুকা, আর দরকার নাই। এখন এই প্রসঙ্গে বলতে হয় যে কোরআন তেলাওয়াত কেউ করলে তারা শেষ করলে আমাদের লোকেরা বলে, একটা আমরা শুনে আসছি সাদাকাল্লাহুল আযীম, বলে না? এখন সাদাকাল্লাহুল আযীম এইটা সাহাবীরা বলতেন নিয়মিত তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তেলাওয়াত করে শেষ করে সাদাকাল্লাহুল আযীম, একদিনও বলেন নাই। তো এই জন্য এটা অনেকেই বলা পছন্দ করেন না, কেউ কেউ এটাকে বেদাত মনে করেন। এখন বলতে গিয়ে তাহলে কি বলা দরকার, তো কেউ কেউ বলে যে হাসবুকা বললে হবে, কারণ আল্লাহ নবী হাসবুকা বলছেন। আরে হাসবুকা তো আল্লাহ নবী বলছেন কোন কারণে? একটা বিশেষ প্রসঙ্গে তিনি বলেছেন যে আর দরকার নাই, ওনার জন্য এটা কষ্ট হয়ে যাচ্ছে, তিনি এখানে এই মুহূর্তে খুব এফেক্টেড হয়ে গেছেন, হয়ে গেছে। তো এইটা একটা কথার কথা তিনি বলেছেন, এইটা তো একটা জিকির হিসাবে তিনি বলেন নাই। তো কাজেই এটাও আর একটা, যারা সাদাকাল্লাহুল আযীম কেউ বলেন আর কেউ বলেন না। এখন যে বলে এটাকে এত বেদাত মনে করার কোনো কারণ নাই, কিন্তু এটা বলতেই হবে এইটা মনে করা বেদাত। কেউ যদি তেলাওয়াত করে আর সাদাকাল্লাহুল আযীম বললো না, আর লোকেরা যে ফিসফিরা দেখেন কোরআন তেলাওয়াত করছে, এটাও জানে না যে সাদাকাল্লাহুল আযীম বলতে হয়। এইটা যদি কেউ বলে তাহলেই বেদাত হয়ে গেল, কারণ এটা আল্লাহ নবী তো বলেন নাই যে বলতে হবে, সাহাবীরা বলেন নাই বলতে হবে। আর কে বলে ফেললে ঠিক আছে, সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, কথাটা খারাপ না, কথাটার মধ্যে কোনো নাথিং রং, সেই হিসাবে বলা যেতে পারে কেউ যদি বলে। আর কেউ যদি বলে যেহেতু আল্লাহ নবী সাহাবীরা বলেন না, আমি বলবো না, তাহলে সেই কি রাইট না রং? রাইট। তো অনেক সময় আমরা মনে করি কি আল্লাহ সাদাকাল্লাহুল আযীম বলাতে এমন জরুরি মাসালা,
এটা মিস করে ফেললে তো বিরাট এলমের ঘাটতি হয়ে গেল। আবার অনেকে হাসবুকা যোগ করে দিয়েছে, এটাও মনে করে যে বিরাট ফজিলতের কাজ হয়ে গেছে। আর হাসবুকা তো তুমি বিশেষ প্রসঙ্গে বলেছো। তো অনেক ক্ষেত্রে আমাদের এগুলা সীমাবদ্ধতা চলে আসে, সীমাবদ্ধভাবে চিন্তা করি, আসলে মেইন স্পিরিটটা বোঝার চেষ্টা করি না। সেদিন কাফিররা যে কি আফসোস করবে, এই আফসোসের কথা যেমন সূরা নাবা এসেছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এরপরে এখন একটি কথা এখানে এসছে যে ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, এই আয়াতের শেষে, যে তারা আল্লাহ তাআলার কাছে সেদিন কোনো কথা গোপন রাখতে পারবে না, সব কথা বলতে বাধ্য হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন পাওয়া যায়। কন্ট্রাডিকশন হচ্ছে এই, ওকে, এক ব্যক্তি সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, তিনি বর্ণনা করেন, যা রাজুলুন ইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এক লোক আসলো কার কাছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। এসে বললেন, সামি'তু আযজা ওয়া জাল ইয়াকুল ইন্নাহুম ক্বালু আল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন। যে কোরআন পাকে আমরা দেখি যে কাফেররা কিয়ামতের দিন যখন দেখবে তাওহীদ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা পার করে দিচ্ছেন, আর শিরক ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ধরে ফেলতেছেন। তখন মুশরিকিন যারা ছিল, শিরককারীরা, তারা বলবে, কসম করে বলবে, আল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, আল্লাহর কসম, হে আমাদের রব, আমরা জীবনে শিরক করি নাই। তারা তো শিরক করেছে, তো লুকাই ফেললো। কিন্তু অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না। তাহলে তো কন্ট্রাডিকশন হয়ে গেল না? ওইখানে তারা বলতেছে যে আমরা জীবনে শিরক করি নাই, তো লুকিয়ে ফেলছে। আর এখানে বলা হচ্ছে তারা লুকাতে পারবে না। এটা সমাধান কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা শুনে বললেন, আশাক্কুন ফিল কোরআন, তোমার কি কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়েছে নাকি? তুমি দোনো আয়াতকে কোরআনে আছে বলে মানতে চাও না? বলতেন না, লাইসা হুয়া বিশাক, সন্দেহ না, দুইটাই কোরআনের আয়াত, ওয়ালাকিন ইখতিলাফ, কিন্তু দুইটার মধ্যে ইখতিলাফ আছে, আমি বুঝতে পারছি না, কন্ট্রাডিকশন মনে হচ্ছে। তখন তিনি বললেন যে না, এটা কত ঘটনা হচ্ছে, তারা যখন দেখবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সঠিক ইসলামওয়ালাদেরকেই মাফ করে দিচ্ছেন, ওয়ায়াগফিরু যুনুবা, এবং গুনাহগুলো মাফ করে দিচ্ছেন, ওয়ালা ইয়াতাআযামুহু যামবুন আন ইয়াগফিরাহু, অনেক গুনাহকে আল্লাহ মাফ করে দিচ্ছেন, কেয়ার করছেন না, বহু বহু কবিরা গুনাহ মাফ করে দিচ্ছেন। তবে ওয়ালা ইয়াগফিরু শিরকান, কিন্তু আল্লাহ তাআলা শিরককে মাফ করছেন না। এটা দেখবে মুশরিকরা, যে অনেক গুনাহ, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন মুসলমানদের, কিন্তু কেউ শিরক করলে সেটা মাফ করছেন না। কোরআন পাকে আছে না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা কখনো তার সঙ্গে শিরক করলে মাফ করেন না, শিরক ছাড়া যে কোনো গুনাহ যার জন্য আল্লাহ যা চান তা মাফ করে দিবেন। তো এখন মুশরিকরা দেখছে যে শিরক ছাড়া সব মাফ করে দিচ্ছে, তারা বুদ্ধি করে বলবে কি, চলো আমরা সবাই মিলে ডিনাই করি, শিরক করি নাই, তাহলে বোধহয় শিরক যদি প্রমাণিত না হয় তাহলে মাফ পেয়ে যাবো, মনে হয় যেন। ফাজাহাদাল মুশরিকুন ফাকালু আল্লাহি রাব্বিনা মা কুনা মুশরিকিন, যে হে আল্লাহর কসম, হে আমাদের রব, আমরা কখনো শিরক করিনি। ওকে, তখন এই কথা শোনার পরে রাজাআনা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ যেন মাফ করে দেয় এই আশা করি, তারা মিথ্যা কথাটা বলবে, শিরককে লুকিয়ে ফেলবে, ডিনাই করবে। ফাখাতামাল্লাহু আলা আফওয়াহিহিম, তখন তারা আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে সিল মেরে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে আল্লাহ তাআলা খতম করে দিবেন, সিল করে দিবেন, আর মুখে দিয়ে কোনো কথা নাই। এখন হাত বা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তারা কি করেছে।